একটা সুন্দর ঝকঝকে সকাল, আকাশটা দেখো কি মারাত্মক সুন্দর লাগছে। গুড মর্নিং এভরিবডি। আজকে একটা সুন্দর জায়গায় তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। এটা এপ্রিল মাস চলছে আর রবিবার। সব থেকে বড় কথা হচ্ছে একদম ছুটির দিন, তাই মন করে আমরা 4 জন বেরিয়ে পড়েছি, শ্রেয়সী, শুভঙ্কর, দেবাশিস আর আমি। সিয়ারেল ছেড়ে একটা অনেক দূর শহরে আমরা এখন ঢুকে পড়েছি। সেখানে একটা বিশাল বড় টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছে। আমাদের ওখানে এরকম বড় একটা বাগান অবশ্যই আছে, খিরাইয়ের নাম তো তোমরা শুনেছো, যেখানে সিজন ফ্লাওয়ারের প্রচুর চাষ হয়। কিন্তু এই জায়গাটা যেহেতু ওয়াশিংটন স্টেটে আর এটা পাহাড়ের মধ্যে, তাই এপ্রিল মাসে সুন্দর সুন্দর টিউলিপের এখানে ফেস্টিভ্যাল হয়। আর যে জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেটা একদম বলে যাকে দিগন্ত বিস্তৃত মাঠ, আর সেখানে 2 চোখ ভরে টিউলিপই দেখতে পারবে। যত দূর চোখ যাবে শুধু টিউলিপই পাবে। আর এই জায়গাটা ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যেও আছে, তাই সঙ্গে থেকো অবশ্যই। আর পুরো ভিডিওটা একদম এন্ড অবধি দেখো, কারণ যারা ফুল ভালোবাসো তারা এই ব্লগটা নিশ্চয়ই ভালোবাসবে। কিন্তু এটা একটা খুবই গ্রাম্য পরিবেশ, একদম ভিলেজ যাকে বলে। কিন্তু দেখো কি পরিপাটি করে সাজিয়ে রেখেছে, আর কি সুন্দর করে নানা রকম রঙের গাছ আছে। লাল রঙের ফুলেতে গাছগুলো ভরে গেছে, মারাত্মক সুন্দর লাগছে, তাই না? বাড়ি থেকে বেরিয়েছি 2-2.5 ঘন্টা হলো। এবার হয়তো কাছাকাছি এসেই গেছি যেখানে আমরা পৌঁছে যাব। আর এই জায়গাটার নাম হলো স্কাগেট টিউলিপ ফেস্টিভ্যাল। আর যে পাহাড়ের ভ্যালিতে এই টিউলিপটা চাষ হয় সেটার নাম হচ্ছে স্কাগেট ভ্যালি। পাহাড়ের ঢালে সবুজ গালচের মতো ঘাস, আর সেখানে ছোট্ট একটা বাড়ি, চারিপাশে নানা রকম রঙের গাছ, দূরে পাহাড় দেখা যাচ্ছে আর সোজা রাস্তা। বলো যাদের বাড়ি এখানে তারা কত ভাগ্যবান। এপ্রিলের 1 তারিখ থেকে আর এপ্রিলের 30 তারিখ পর্যন্ত এই উৎসবটা হয়, মানে টিউলিপটা থাকে। তারপরে সব টিউলিপের পাপড়ি আস্তে আস্তে ঝরে যেতে থাকে। চলো আমরা এসে গেছি সেই বিখ্যাত টিউলিপ বাগানে। কোথায় যাচ্ছ দেবু? টিউলিপ গার্ডেন। কোথাকার টিউলিপ গার্ডেন? এই গার্ডেনটার নাম রুজেন গার্ডেন, স্কাগেট ভ্যালির রুজেন গার্ডেন। পরিবেশটা ভালো লাগছে তোমাদের? আর সামনে দেখো এন্ট্রি গেট আছে, ওখানে টিকিট কাটবো। তবে একটা জিনিস, এখানে চাইলে টিউলিপ কিনতেও পারবে তোমরা। আর টিউলিপগুলো যখন ওরা প্যাক করে দেবে দেখলে তো মন ভরে যাবে। কি তোমরা কিনবে টিউলিপ? চলো এসো তাহলে। কি মিষ্টি, এটা পুরো খিরাইয়ের মতো। হ্যাঁ, একটু এদিকে দেখো, আমার ফ্যামিলিকে একটু হাই বলে দাও। দৃশ্যটা দেখাতে পাচ্ছি, ভাইব দিতে পাচ্ছি, কিন্তু এখানে টেম্পারেচার বলি ফিলিংসটা পাবে। তাহলে বেশ ঠান্ডা, কিন্তু 7-8 ডিগ্রি হবে।
হ্যাঁ, লাল পাড় সাদা শাড়ির মতোই লাগছে দেখতে, কি সুন্দর। এখানটা একটু কমে গেছে, কেননা এটা তো লাস্ট উইক চলছে। আমাদের এখানে আসার পরেই আমরা এই জায়গাটাতে আসতে পেরেছি, তাও শুভঙ্কর আর শ্রেয়সীর জন্যই আসা সম্ভব হয়েছে। সো থ্যাঙ্কস টু দেম। আর আমরা এসেছি এই এপ্রিলের শেষের দিকেই এই ইউএসএতে, তারপরেই এখানে আসার সুযোগ হয়েছে, তাই তোমাদের কাছে এটাই তুলে ধরছি। প্রত্যেকটা নাগরিক যারা যারা এখানে থাকে এই জায়গাতে অবশ্যই আসে। এই মাঠটা এত বড়, মানে পুরোটাই টিউলিপে ভরা থাকে। এখন যখন আমরা এসেছি এখনই দেখতে পাচ্ছি কত আছে। তাহলে বসে বসে কাশ্মীরে আমরা টিউলিপ গার্ডেন দেখতে গিয়েছিলাম, সেটাও খুব সুন্দর ছিল, কিন্তু এত বড় না। মানে কাশ্মীরেরটা সত্যি অনেক বড়, বাট এখন যেখানে এসেছি সেটা ওটার থেকে আরও অনেক বড়। তোমরা যখন সামনে থেকে এসে দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে এত বড় আর এত সুন্দর যে ক্যামেরা হয়তো এটাকে কিছুতেই জাস্টিফাই করতে পারছে না। টিউলিপ সাধারণত যেরকম আমরা দেখি এখানে তার থেকে অনেক বেশি ভ্যারাইটির। এই যে টিউলিপটা এখন দেখছো এটা একটা সম্পূর্ণ আলাদা ভ্যারাইটির। এটা পুরো ডিফারেন্ট টাইপের, স্টাইলটা একটু ডিফারেন্ট। কি অপূর্ব লাগছে এই কালারটা, ম্যাজেন্টা, ডার্ক ম্যাজেন্টা কালার দেখো। আর সাদাগুলোর সাথে সাদাগুলোরও ফর্মটা আলাদা, না গোলাপ না স্থলপদ্ম, দুটোকে একসাথে মিক্স করে লাগিয়েছে বলেই এত সুন্দর লাগছে। দারুণ, এক কথাতে যাকে বলে অনবদ্য। এটা দেখো হলুদ আর পিঙ্ক, মানে না ফুসিয়া না অরেঞ্জ, আর পাশেরটা হচ্ছে ডার্ক পিঙ্কের সাথে অরেঞ্জ। কি কম্বিনেশন ফুলগুলোর। আর পাশেরটা হচ্ছে গোলাপি আর ম্যাজেন্টা, দুটো তিনটে কালার মিক্স করা আছে। একটা টিউলিপও আমি এমন দেখলাম না এই জায়গাটাতে যে সিঙ্গল শেডের। এই যে এটা দেখো ম্যাজেন্টার সাথে গোলাপি, হালকা গোলাপি, কি অপূর্ব লাগছে না? দারুণ, মানে মনে হচ্ছে এর ভেতর দিয়ে ছুটে 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 যাই। এত অপূর্ব লাগছে। কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে তোমরা সবাই যদি আমার সাথে এখানে থাকতে তাহলে আরও অনেক ভালো লাগতো।
ভ্যারাইটি সুন্দর, একটা পাহাড়ের দিকে ছিল আর একটা এখানে বেড়া করে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। এটা যেন আগুনের মতো, খাতায় আঁকার সময় যেমন আমরা আগুনের শেড দিই ঠিক সেরকম। ভেতরটা ডার্ক অরেঞ্জ, বাইরেটা ইয়েলো। প্রকৃতির কি সুন্দর সৃষ্টি, খুব বিরল প্রজাতির এগুলো। মিক্স করে রেখেছে বলে এত ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা ফুলের কালার এত ব্রাইট। যারা ভাসে করে ফুল রাখতে পছন্দ করো, এরকম নানা রকমের টিউলিপ রাখলে ঘর একদম সুন্দর লাগবে, দেখলে মন ভরে যাবে, ঘরে থাকতেই তখন ভালো লাগবে। এটা পুরো গোলাপের মতো থোকা একদম, কি সুন্দর দেখতে, যেন মনে হচ্ছে পুরো রোজ। সাদা টিউলিপটাকে যদি এমনি বাজারে বিক্রি করে আমি তো বুঝতেই পারবো না যে এটা টিউলিপ। টিউলিপ মানেই একটা ক্যাটাগরির বুঝি, এই এত ধরনের ভ্যারাইটি এখানে না আসলে সত্যিকারের জানতেই পারতাম না। দেখো ওপরটা গোলাপি, ভেতরটা হলুদ, আবার এটা ওপরটা সাদা, নিচেটা ম্যাজেন্টা। কি অপূর্ব রেখেছে এখানে, পুরো মিউজিয়াম মনে হচ্ছে আমার এই জায়গাটাকে দেখে। প্রত্যেকটা ভ্যারাইটি আর প্রত্যেকটা স্পিসিস আলাদা। মোটামুটি এখানে আমরা 2-2.5 ঘন্টা ছিলাম। খুব ভালো লেগেছে এই জায়গাটা। আশা করি যেরকমভাবে আমরা এই ভালো লাগাটা পেয়েছি ঠিক তেমনভাবেই তোমাদেরকে এই ভালো লাগাটা পৌঁছে দিতে পারলাম। আশা করি এই ব্লগটা তোমাদের খুব রঙিন লেগেছে। যারা ফুল ভালোবাসো, টিউলিপের ভ্যারাইটিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ইন্সপায়ার করার জন্য আমাকে সবসময় এভাবেই ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। এই সাদা যে ঘরটা দেখা যাচ্ছে টেন্টের মতো করা, এর মধ্যে টিউলিপ অর্চার্ড আছে, নার্সারি মতো করা। তুমি যদি চাও এখান থেকে কিনে নিয়ে যেতে পারো বাড়ির গার্ডেনে বসানোর জন্য, বা ঘরে ডেকোরেশনের জন্য শুধু টিউলিপ কিনতে চাইলেও ওরা ওই জায়গাটা থেকে বিক্রি করছে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। এবার আমরা ঘরের দিকে যাওয়ার জন্য রওনা দেব। আজকের ব্লগটা এতদূর অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।